প্রিয় ভিউয়ার্স, রিভাইভ ওয়াটার টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা সাতক্ষীরায় চলে আসছি একটা জার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য। জার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কেন করা হয়? সাধারণত যেসব জায়গার পানিতে লবণাক্ততা, আয়রন কিংবা সুপেয় পানি নয়, এক কথায় সেই সব জায়গার মানুষ যেন সহজেই সুপেয় পানি পান করতে পারেন, সেজন্য ওই এলাকায় কিছু জার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়ে থাকে। তো সাতক্ষীরার যে পানি, সাতক্ষীরার পানির কোয়ালিটি আসলে খুব বেশি ভালো বলা চলে না সুপেয় পানির স্কেলে। কারণ এই জায়গার পানিতে প্রচুর পরিমাণে আয়রন আছে, অর্ডর আছে, এছাড়া লবণাক্ততা একটা বড় ধরনের সমস্যা। এই সকল সমস্যাগুলো যেন সহজে দূর করা যায়, সেই জন্য একটা কমপ্লিট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত জরুরি। আমরা এখানে জার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে আসছি। জার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্ষেত্রে আমরা বেশ কিছু জিনিস খেয়াল করছি, যেন শুধুমাত্র আমি একটা প্রোডাক্ট এখানে দিয়ে যাচ্ছি, সেই প্রোডাক্টটা দিয়ে যাওয়ার পরে এই প্রোডাক্টের পরবর্তী মেনটেনেন্স এবং পরবর্তী টেকসই ভাবটা যেন দীর্ঘদিন থাকে, সেই ব্যাপারগুলো আমরা খেয়াল করছি। এই ব্যাপারগুলো নিয়ে এখন একটু আলোচনা করতে চাই আপনাদের সাথে। আমরা দেখাবো আমাদের এই প্ল্যান্টের কোথায় কোন জিনিসটা কিভাবে ব্যবহার করছি। চলুন আমাদের সাথে। প্রিয় ভিউয়ার্স, জার ওয়াটার প্ল্যান্টের ক্ষেত্রে সাধারণত আমি যদি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রাচীন পদ্ধতিতে আমরা ক্লাস 1, 2, 3-তে সম্ভবত এরকম একটা বিজ্ঞান বইতে চ্যাপ্টার পড়ছিলাম যে কলস পদ্ধতিতে ফিল্টার সিস্টেম। তো সেই কলস পদ্ধতিতে আগে মাটির কলসে হচ্ছে বালু বা বিভিন্ন মিডিয়া দেওয়া হতো, এখন কিন্তু ফাইবারের কলসে দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রযুক্তির সাথে আমাদের জীবন ব্যবস্থার যে উন্নয়ন, এটা হচ্ছে তার প্রমাণ। তো ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথম প্রথম যে ব্যাপারটা হতো, এই ফাইবার ভ্যাসেল এগুলার মাধ্যমেই একটা সময় ওয়াটার ট্রিটমেন্ট করা হতো এবং সেখানে ম্যানুয়াল ওয়াশিং সিস্টেম ছিল। কিন্তু আমরা এই জায়গাতে একটা ব্যাপার খেয়াল করছি, ম্যানুয়াল ওয়াশিং সিস্টেমের ক্ষেত্রে যে জিনিসটা হয়, অনেক সময় আমরা মানুষ আমাদের ভুল হয়ে যায়। ভুল করতে যে আমরা মিডিয়া নষ্ট করে ফেলি, যে টাইমে আমাদের ওয়াশ করার কথা ছিল সেই টাইমে ওয়াশ করাটা হয় না। এই ওয়াশ না করার কারণে ওয়াটার কোয়ালিটির উপরে বিরাট একটা প্রভাব ফেলে। তো এই প্রবলেমটা যেন না হয়, সেজন্য কিন্তু আমরা এখানে অটো হেড ইউজ করছি এবং অটো হেড গুলো টপ কোয়ালিটির অটো হেড, যেন এই অটো হেড গুলো কোনোভাবেই ওয়াশিং এবং রিনজিং এই ধরনের সমস্যাগুলো কোনোভাবেই সে মিস না করে, পারফেক্ট টাইমে ওয়াশ হয় এবং পারফেক্ট টাইমে রিনজিং হয়। যদি এই জিনিসগুলো হয়, তাহলে আপনার মিডিয়াটা সবসময় ফ্রেশ থাকবে, সবসময় ওয়াশের মধ্যে থাকবে। এই জন্যই আমরা এখানে অটো হিট ব্যবহার করছি। এছাড়া এখানে আমরা যে ফাইবারের ভ্যাসেলটা ব্যবহার করছি, এই ভ্যাসেলটার কোয়ালিটিও, ফাইবার কোয়ালিটিও একদম টপ ক্লাস। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা স্ট্রাকচারের মধ্যে দিছি। অন্যান্য জায়গায় আপনারা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দেখবেন যে ওকে কোনো স্ট্রাকচার নেই, জাস্ট 3টা ভ্যাসেল দাঁড় করায় রাখা। আপনি বলতে পারেন যে এই স্ট্রাকচারের লাভটা কি? দেখেন, আপনি চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। এছাড়া এই জিনিসটা একটা পারফেক্ট জায়গার মধ্যে অ্যাসেম্বল হয়ে থাকবে। এটা দেখতে যেমন সুন্দর, তেমনি অপারেটিং এর ক্ষেত্রেও এই পদ্ধতিটা দারুণ কাজে দেয়। তো শুধু যে আমরা ট্রিটমেন্ট ইউনিট নিয়ে কাজ করছি তা না, আমাদের ট্রিটমেন্ট ইউনিট আছে, এছাড়া আরো ইউনিটেও আমাদের বেশ কিছু কাজ আছে যে জিনিসগুলো সচরাচর করা হয় না, কিন্তু আমরা কোয়ালিটি, হাই কোয়ালিটির জন্য এই কাজগুলো করে থাকি। তো সেগুলো নিয়ে কথা বলবো। প্রিয় ভিউয়ার্স, যেমনটা বলছিলাম, ডাব্লিউটিপির ক্ষেত্রে ট্রিটমেন্টের যেমন ছোট ছোট বেশ কিছু জায়গায় উন্নতির সুযোগ আছে, যা হচ্ছে আমাদের পরবর্তী ওয়াটার কোয়ালিটি এবং সার্ভিসের জায়গাটা বেশি স্মুথ করে দেয়। ঠিক তেমনি ভাবে ডাব্লিউটিপির অপরিহার্য অংশ অর্থাৎ রিভার্স অসমোসিস ইউনিট, এরও কিন্তু বেশ ছোটখাটো কিছু ব্যাপার থাকে যেই জিনিসগুলো রিভার্স অসমোসিস ইউনিটের কোয়ালিটিকে ওঠায় কিংবা নামায়। যেমন আমি যদি খুব সহজ করে বলি, আমাদের এখানে একটা সেডিমেন্ট ইউনিট ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা আরো ইউনিটে অর্থাৎ রিভার্স অসমোসিস ফিল্টারে একটা সেডিমেন্ট ফিল্টার থাকে। তো সেডিমেন্ট ফিল্টার আমরা আগে একটা প্রেসার মিটার ইউজ করছি এটা, এবং সেডিমেন্ট ফিল্টারের পরে একটা প্রেসার মিটার ইউজ করছি। খুব সহজভাবে যদি খেয়াল করেন, কোনো কারণে যদি সেডিমেন্ট ফিল্টারটা ব্লক হয়ে যায়, তাহলে আগেরটার প্রেসার বেশি থাকবে এবং পরেরটার প্রেসার কম থাকবে। শুধুমাত্র এটা দেখেই কিন্তু আপনি বুঝে যেতে পারতেছেন আপনার কার্টিস ফিল্টার পরিবর্তনের সময় চলে আসছে। এছাড়া আরো একটা ব্যাপার, এখানে আমরা যে পাম্পের আগে এবং পরে দুটো প্রেসার সুইচ ব্যবহার করছি, এই প্রেসার সুইচ দুটো যে কাজটা করবে, কোনো কারণে যদি প্রিট্রিটমেন্ট ইউনিট থেকে পানি কম আসে, প্রেসারটা লো থাকে, তাহলে এ যেমন বন্ধ করে দিবে, একই সাথে কোনো কারণে মেমব্রেন ব্লক হয়ে যাওয়ার কারণে বা ওয়েস্ট যে ভালভটা সেটা বন্ধ করে দেওয়ার কারণে প্রেসার যদি হাই হয়ে যায়, তখনই সেই মেশিনটাকে অটোমেটিক বন্ধ করে দিবে। মনে হতে পারে এই সামান্য ছোট দুটো জিনিস আসলে কি প্রভাব ফেলে। অনেক সময় দেখবেন যারা ওয়াটার ট্রিটমেন্ট কাজের সাথে জড়িত বা এই ধরনের কাজ করে থাকেন বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দেখছেন, তাদের ক্ষেত্রে একটা অভিজ্ঞতা প্রায় হয় যে ভ্যাসেল
চুপসে যায়, ভ্যাসেল ফেটে যায়। এই যে এই প্রবলেমগুলো কিন্তু এই ছোট ছোট দুই একটা জিনিসের জন্য হয়ে থাকে। এছাড়া আমাদের এখানে যেসব গেট বাল্ব ব্যবহার করা হয়েছে, প্রেশার মিটারের যে কোয়ালিটি, আমরা যদি বলি আমাদের ভেতরে যেই কম্পোনেন্ট গুলো আমরা ব্যবহার করছি, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা একটা ব্যাপার খেয়াল করছি, যেন কোনো অবস্থাতেই কোয়ালিটির ব্যাপারে কম্প্রোমাইজ না হয়। শুধু কোয়ালিটির ব্যাপারে কম্প্রোমাইজ না হয় এই জিনিসটা না, সাথে সাথে কাস্টমারের কাছে যেন এই জিনিসটা সহজে ব্যবহার করা যায়, গ্রাহক যেন খুব সহজে এটাকে মেনটেন করতে পারেন, ব্যবহার করতে পারেন, সেই ব্যাপারগুলো খেয়াল করছি। ঠিক এই যে প্রি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যে কথাটা বলছিলাম আপনাদেরকে, যে যেই জায়গাগুলোতে আসলে খরচ বাড়ে, কমে কিংবা ইকুয়াল থাকে, রিভার্স অসমোসিস ইউনিটের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। আমি আপনাদের মনে হতে পারে যে ছোট ছোট দুটো প্রেসার মিটার, ছোট ছোট দুটো সুইচ, হয়তো ছোট একটা ভাল্ব, ছোট একটা ইউনিয়ন, এরকম করে বাড়তে বাড়তে অনেক জিনিস কিন্তু বেড়ে যায়, এবং তার কারণে খরচ এবং কোয়ালিটির অনেক বেশি ডিফারেন্স হয়। তো আমরা আরো দেখাবো যে আমাদের রিজার্ভ যে ট্যাঙ্ক, রিজার্ভ ট্যাঙ্কের ক্ষেত্রেও বেশ কিছু ব্যাপার থাকে, টেকনিক্যাল ইস্যু থাকে, যা কোয়ালিটি ডিফারেন্ট করে দেয়। আমরা সেটা নিয়েও কথা বলতে চাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো রিজার্ভ ইউনিট নিয়ে। রিজার্ভ ইউনিট বলতে রিজার্ভ ট্যাঙ্ক। মনে হতে পারে যে আসলে রিজার্ভ ট্যাঙ্ক নিয়ে কথা বলার কি আছে, রিজার্ভ ট্যাঙ্ক একটা একটা হলেই হয়ে যায়, কিন্তু মোটেই সেটা না। আপনারা জানেন, পানি যেই পাত্রে রাখা হয় শুধু সেই পাত্রের আকার ধারণ করে তাই না, ওই পাত্র থেকে পানি কিছু মিনারেল অ্যাড করে নেয় নিজের মধ্যে। তো যদি আমরা একটা প্লাস্টিকের পাত্রে রাখি পানিকে, তাহলে সে ওই পাত্র থেকে ক্লোরিন নিবে। একইভাবে আমরা যদি একটা এমএস বা লোহার শীট দিয়ে তৈরি করা কোনো পাত্রে পানি রাখি, তাহলে সে কি করবে, ওই পাত্র থেকে ফেরিক নিবে বা আয়রন নিবে। এত কষ্ট করে আমরা যে আয়রনটা দূর করলাম, সেই আয়রনটা আবার কিন্তু পানির মধ্যে চলে আসবে। তো এই জন্য আপনি যেই পাত্রের মধ্যে পানিটাকে রিজার্ভ করবেন, সেই পাত্রটাও যেন টপ কোয়ালিটির হয়, এটা এনশিওর করাটা ভীষণ জরুরি। আমরা এখানে দেখছেন যে তাইওয়ান ট্যাঙ্ক ব্যবহার করছি। অনেকের কাছে এই প্রশ্নটা খুব কমন যে আপনারা কি তাইওয়ান থেকে ট্যাঙ্ক নিয়ে আসেন? না, তাইওয়ান থেকে ট্যাঙ্ক আনা হয় না। আপনি আমাদের এই ট্যাঙ্কের যে শীটগুলা দেখছেন, এই শীটগুলা ঠিক এভাবে ভাঁজ করে তাইওয়ান থেকে আসে, এবং বাংলাদেশে এনে শুধুমাত্র এই শীটগুলাকে একটা জায়গায় অ্যাসেম্বল করে ট্যাঙ্কটা তৈরি করা হয়। অর্থাৎ আমরা এখানকার যে এসএসটা ব্যবহার করছি, সেই এসএসটা সম্পূর্ণ নন ম্যাগনেট এবং 18 গেজ, 20 গেজ বা 22 গেজের শীট দিয়ে ব্যবহার করি কোয়ালিটি অনুযায়ী, এবং হাইট বা এর যে রিজার্ভ ক্ষমতা সেটা অনুযায়ী আমরা গেজ নির্ধারণ করে আমরা ট্যাঙ্ক ব্যবহার করি বা ট্যাঙ্ক তৈরি করি। এবং আমরা চেষ্টা করি আমাদের যেই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টগুলো আছে সেই জায়গাতে এই ধরনের ট্যাঙ্কি ব্যবহার করার জন্য। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকে যে আমাদের লোকাল কিছু এসএস, যেটা আপনি দেখলেই কিন্তু বুঝতে পারবেন এসএস এর যেই শেপ এবং এসএস এর যেই কালার, সবকিছু দেখে আপনি বুঝতে পারবেন যে এটা লোকাল নাকি বাইরে থেকে আসছে। তো লোকাল যেই ট্যাঙ্কগুলো হয় সেগুলো এসএস এর, কিন্তু সেগুলার এটার মধ্যে তাহলে পার্থক্য কোথায়? সেগুলার যে ব্যাপারটা থাকে, অনেক সময় যে প্রবলেমটা হয়, লোকাল যে এসএস ট্যাঙ্ক, লোকাল এসএস ট্যাঙ্কে যে ঝালাইটা দেওয়া হয়, ওই ঝালাই থেকে লিক করতেছে, এটা তো একটা প্রবলেম হয়। এছাড়া ওই ঝালাই থেকেও কিন্তু প্রবলেম তৈরি হয় ওয়াটার কোয়ালিটির উপরে। এটা আমরা বেশ কয়েকটা জায়গায় এই ধরনের প্রবলেম ফেস করছি। তো সব মিলে রিজার্ভ ওয়াটারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব তাইওয়ান ট্যাঙ্ক। আমাদের যে কোনো প্লান্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি তাইওয়ান ট্যাঙ্কটাই, কারণ আমাদের কাছে মনে হয়েছে এই তাইওয়ান ট্যাঙ্কটা সব থেকে টপ কোয়ালিটির ট্যাঙ্ক।